1-6 বলছে am minus on into x square minus x minus am minus 2। আচ্ছা এই অঙ্কে দেখো এখানে কিন্তু চলরাশি হচ্ছে এক্সটা, এক্স হচ্ছে চলরাশি, তাহলে এ মাইনাস অনটা হচ্ছে সংখ্যা। এখানে আমি দেখো এখানে এক্সের আগে কিছু দিয়ে মানে 1 আছে, তাহলে এখানে আমাকে 1 মিলাতে হবে। 1 যদি আমি মিলাই তো এখানে কি আছে মাইনাস, তাহলে বিয়োগ করে আমাকে মাইনাস 1 মানে শুধু 1 মিলাতে হবে। তাহলে কি করবো দেখো এই সংখ্যাটা যদি আমি এই সংখ্যা থেকে এই সংখ্যা আগে যদি কোনো সংখ্যা গুণ থাকে তাহলে সংখ্যা থাকে তাহলে আমরা কী করতে গুণ করি, তো এই সংখ্যাটা গুণ করলে এটাই হবে। তাহলে গুণ করলে হচ্ছে a মাইনাস 1 আর a মাইনাস 2, এটা উৎপাদক পেলাম মনে করো। তো এই সংখ্যা থেকে যদি আমি এই সংখ্যাটা বাদ দিয়ে দিই তো দেখো বিয়োগ করছি a মাইনাস 1 প্লাস মাইনাস a মাইনাস প্লাস 2, তো দেখো প্লাস a মাইনাসে কেটে গেল, তাহলে 2 এখানে মাইনাস 1, তো 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1, বড় জন্য প্লাস। তাহলে দেখো এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কি পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে এই 1 এর জায়গায় কি লিখবো এটা মাইনাস এটা, তাহলে লিখছি a মাইনাস 1 x স্কোয়ার মাইনাস এই 1 লিখবো না, লিখবো কি a মাইনাস 1 মাইনাস a মাইনাস 1 মাইনাস এখানে মাইনাস আছে বলে মাইনাস দিচ্ছি a মাইনাস 2, এটা থেকে এটা বিয়োগ করলে পাবো আমি 1 আর x বসে গেল, 1 এর সঙ্গে x গুণ করলে কি হয় 1x মাইনাস a মাইনাস 2 থাকলো। এবার দেখো এটা বসে গেল a মাইনাস 1 x স্কোয়ার বসে গেল মাইনাস। আচ্ছা আমি শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী তুলছি, ভিতরে প্রথম বন্ধনী তুলব না। দ্বিতীয় বন্ধনী বাইরে এখানে মাইনাস প্লাস আছে, তাহলে মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস 1 দিয়ে x গুণ করি কি হবে, যদি এখানে বাইরে কি আছে x দিয়ে এটা এই পদটা গুণ করবো, x দিয়ে এই পদটা গুণ করবো, তাহলে হচ্ছে এখানে a মাইনাস 1 ইন্টু x, a মাইনাস মাইনাসে কি হলো a মাইনাসটা কিন্তু মাইনাস হয়ে গেল প্লাস a মাইনাস 2 এর সঙ্গে গুণ করলে হবে a মাইনাস 2 ইন্টু x মাইনাস থাকলো এটা a মাইনাস 2। এবার লক্ষ্য করো চারটা পদ মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, এই দুটো মিলে একটা পদ, এই দুটো মিলে একটা পদ। আচ্ছা প্রথম দুটো পদে a মাইনাস 1 এখানেও আছে এখানেও আছে a মাইনাস 1, তো আমি a মাইনাস 1 কমন টানছি, a মাইনাস 1 কমন টানলাম, আর মিলছে x এখানে আছে এখানে x আছে, x কমন টানলাম, তাহলে আমার থাকছে শুধুমাত্র x, আর এখান থেকে a মাইনাস 1 টেনেছি x টেনেছি, থাকলো আমার মাইনাস 1 থাকছে, প্লাস এখানে দেখো a মাইনাস 2 দুটো পদের মধ্যে a মাইনাস 2 মিলছে, তাহলে a মাইনাস 2 কমন টানলাম, তাহলে এখানে থাকছে শুধুমাত্র x, এখান থেকে a মাইনাস 2 কমন টেনেছি, তো কি থাকলো কিছু নেই মানে 1 থাকলো। এবার দেখো এখন দুটো পদ, এটা একটা পদ এটা একটা পদ, দুটো পদে কিন্তু এখানে দেখো x মাইনাস 1 আছে এখানে x মাইনাস 1 আছে, x মাইনাস 1 আমি কমন টানছি, x মাইনাস 1 কমন টানলাম, থাকলো কি আমার এটা যে থাকলো আমি একসঙ্গে লিখছি a মাইনাস 1 ইন্টু এক্স, এখানে পরে থাকলো এটা আর থাকলো এটা প্লাস দিয়ে a মাইনাস 2। এবার x মাইনাস 1 থাকলো, এটি আমি এবার গুণ করি, x এর সঙ্গে a গুণ করলে ax মাইনাস x একে প্লাস বনে উঠিয়ে দিলাম, প্লাস প্লাসে প্লাস হয়ে প্লাস, তার সাইনটা চেঞ্জ হয় না a মাইনাস 2, এটা আমাদের অ্যান্সার। এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক, এটা অ্যান্সার। এরপরে 7 দাগের অঙ্ক, 7 দাগেরটা বলছে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এই অঙ্কে দেখো এখানে আমাকে মেলাতে হবে a স্কোয়ার, তো দেখো এখানে এই অঙ্কটা ভালো করে বুঝবা, এটা পদের সঙ্গে আমি কিন্তু এই পদটা গুণ করছি, যদি গুণ করি যেরকম উদাহরণস্বরূপ যদি বলি কোনো একটা অঙ্ক আছে মনে করো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মনে করা আছে, তাহলে আমরা কী করি এই সংখ্যাকে আর এই সংখ্যাকে আগের পদটা আর ধ্রুবক পদটা মানে x স্কোয়ার সহ ধ্রুবকটা গুণ করে আমাকে এই 6 মেলাতে হয়, এটাই তো গুণ করে মনে করো পেলাম 800, 9 দিয়ে 800, 9 থেকে 2 মনে করো 7 আছে এখানে, 9 থেকে 2 বদলে কত হবে
যদি মাইনাস থাকে তো 9 × 18, তো 9 × 18, 9 থেকে 2 বদলে কত হবে 7। এবার আমরা মিলাই কিনা, ঠিক সেরকমই এখানে দেখো, এখানে গুণ করি আগে, a - 1 a + 1, a - 1 ইন্টু a + 1 গুণ করি, যদি গুণ করি তাহলে এটা ফর্মুলা একটা, a + b ইন্টু a - b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, a স্কোয়ার - 1 a স্কোয়ার 1, তাহলে a স্কোয়ার - 1 পেলাম। এবার দেখো এটার সঙ্গে যদি আমি গুণ করি তো কী হবে, এটাই হবে। এবার দেখো লক্ষ্য করো, এটা একটা উৎপাদক পেলাম, মনে করো a স্কোয়ার - 1টা পেলাম একটা উৎপাদক। যদি এরকম আমরা কোনো একটা সংখ্যা পাই, মনে করো গুণফল পেলাম, এটা মনে করো 27 পেলাম, তো 3 9 27, 9 দিয়ে ভাঙলাম, ভাঙার পরে মনে করো 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে 6 মিলালাম। ঠিক সেরকমই আমাকে দেখো এখানে এটা পেলাম গুণ করে আমি, a স্কোয়ার - b স্কোয়ার, a স্কোয়ার মানে a স্কোয়ার - 1 মানে 1, এটাই দিয়ে আমি এবারে দেখো উৎপাদক করি, এটাকে 1 দিয়ে গুণ করলাম, এটা ইন্টু এটা। তাহলে লক্ষ্য করে দেখো এটা থেকে যদি আমি এটার সঙ্গে যেটা যোগ করি, এখানে যদি প্লাস দেওয়া আছে আমার, যোগ করতে গেলে আমি কি পাচ্ছি, a স্কোয়ার পাচ্ছি। দেখো লক্ষ্য করে একটু, a স্কোয়ার - 1 সঙ্গে যদি +1 যোগ করতে, +1 - 1 কাটছে, তাহলে কি থাকলো আমার a স্কোয়ার। এই a স্কোয়ার যোগ কেন করলাম, কারণ আমি এটা যোগ ফল পেয়েছি, এটা আর এটার সঙ্গে কিছু যোগ করে আমাকে a স্কোয়ার মেলাতে হবে। তবে এটাকে গুণ করলাম, এটাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। যেরকম 5 আছে কোনো একটা অঙ্ক, 4 দিয়ে মেলাতে হয়, 4 × 4 করি না, তো 4 যোগ 1 করলে কত হবে 5। কোনো একটা অঙ্ক মনে করো 5 আছে, মিডল টার্ম 5 আছে, তাহলে 4 যদি থাকে তো 4 × 1 = 4, 4 আর 1 যোগ করে যেরকম 5 হয়, ঠিক সেরকম x - 1 a স্কোয়ার - 1 কে 1 দিয়ে গুণ করে এটা হবে। তো 1 দিয়ে গুণ করে দেখতে পাচ্ছি আমি এটার সঙ্গে 1 দিয়ে গুণ যোগ করলে কত হচ্ছে, এটা a স্কোয়ার পাচ্ছি। তাহলে কি করছি দেখো, লক্ষ্য করো a - 1 x স্কোয়ার প্লাস, এখানে লিখবো কি a স্কোয়ার - 1 প্লাস 1, দেখো a +1 - কাটলে a স্কোয়ার থাকবে, বাইরে xy থাকলো, প্লাস a + 1 y স্কোয়ার। এবার লক্ষ্য করো a - 1 x স্কোয়ার প্লাস, দেখো এখানে এটা একটা পদ প্লাস এটা একটা পদ, তো এটার সঙ্গে আমি xy গুণ করবো আর 1 এর সঙ্গে xy গুণ করবো। তো এটার সঙ্গে যদি xy গুণ করা হয় তাহলে হবে a স্কোয়ার - 1 ইন্টু xy, আর এটার সঙ্গে যদি xy গুণ করা হয় তো প্লাস xy একে xy প্লাস a + 1 y স্কোয়ার থাকলো। এবার দেখো এখানে আমি কিন্তু কমন টানবো। আচ্ছা এটা একটা পদ, এটা একটা পদ, তো এই দুটো পদ মিলে একটা পদ ভাবছি, এই দুটো পদ মিলে একটা পদ ভাবছি। আচ্ছা এখানে দেখো a - 1 আছে, এখানে কিন্তু a স্কোয়ার - 1 আছে, তার মানে এখানে ভাবতে পারি আমি, দেখো তো a স্কোয়ার - 1 মানে কি একবার যোগ, একবার a + b a - b। তো যদি করি দেখো a - 1 x স্কোয়ার প্লাস, এটাকে ভাঙছে শুধুমাত্র, a + 1 হবে আর a - 1 হবে। দেখো যদি আমি এমনি 1 স্কোয়ার করি তো 1 স্কোয়ার হলে 1ই হবে, তো a স্কোয়ার - 1 স্কোয়ার, তো একবার যোগ a + b ইন্টু a - b, আর xy থাকলো প্লাস এটা xy থাকলো প্লাস a + 1 y স্কোয়ার। এবার দেখো এই দুটো মিলে একটা পদ, এই দুটো মিলে একটা পদ, এই পদে a - 1 আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে a - 1 ইন্টু x কমন টানলাম, থাকলো কি আমার, দেখো এখানে শুধুমাত্র থাকছে আমার x, a - 1 টেনেছি, দুটো x এর মধ্যে একটা x টেনেছি, একটা x থাকলো, প্লাস a - 1 নিয়েছি আর এখান থেকে x নেই, থাকলো কি a + 1, a + 1 থাকলো, a + 1 থাকছে, আর থাকছে ইন্টু শুধুমাত্র y, প্লাস এরপরে দেখো y শুধুমাত্র কমন আছে, তো y কমন টানছি, থাকলো কি বলো x থাকছে, প্লাস এখানে থাকছে a + 1, দুটো y মধ্যে একটা y টেনেছি, একটা y থাকলো। এবার দেখো এই একটা পদ, এ একটা পদ, মাঝখানে প্লাস আছে, দুটো পদ দেখো, দ্বিতীয় বন্ধনের অংশটা, এই অংশটা একই আছে, এই অংশটা কমন টানছি, তাহলে x প্লাস প্রথম বন্ধনী a + 1 y ইন্টু এটা কমন টানলাম, এই অংশটা কমন টানলাম, থাকলো কি দেখো, থাকলো এখানে a - 1 ইন্টু x আর প্লাস y। এবার দেখো যে বাঁচলো আমার মাঝে একটা অবশিষ্ট থাকলো
এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুটো অংশকে একদিকে করে দিলাম। এবার এই অংশের সমাধান যদি করি আমি, এক্স থাকলো প্লাস ওয়াই দিয়ে গুণ করলে এ ওয়াই প্লাস ওয়াই একে ওয়াই, এটা একটা উৎপাদক। এক্স দিয়ে গুণ করলে এ এক্স মাইনাস এক্স এক এক্স প্লাস ওয়াই, এটা একটা উৎপাদক। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, দুটো হলো উৎপাদক। এবার দেখো আর দাগেরটা, আর দাগেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কোয়ার। দেখো এখানে করি কি, আমি এক্স স্কোয়ার থাকলো মাইনাস কিউ এক্স থাকলো, এখান থেকে মাইনাস কমন টানছি, মাইনাস কমন টানলে পি স্কোয়ার ছিল মাইনাস হয়ে গেল প্লাস, এটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস 6q স্কোয়ার। এবার এক্স স্কোয়ার থাকলো মাইনাস কিউ এক্স থাকলো মাইনাস, এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করি রাফে। দেখো পাশে পি স্কোয়ার মাইনাস 5pq প্লাস 6q স্কোয়ার। দেখো 6কে ভেঙে প্লাস করে 5 মেলাতে হবে। দেখো তো যদি 3 2 6 করি, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, তাহলে পি স্কোয়ার থাকলো মাইনাস, এখানে করলাম 3 প্লাস 2 যোগ করলে 5, পি কিউ থাকলো প্লাস 6q স্কোয়ার। এবার দেখো পি স্কোয়ার থাকলো প্লাস মাইনাসে মাইনাস, 3 সঙ্গে পি কিউ গুণ করলে 3pq প্লাস মাইনাসে মাইনাস 2pq প্লাস 6q স্কোয়ার। এবার একই রকম দেখো এখানে আমি কমন টানছি, পি কমন টানছি, তাহলে পি কমন টান থাকছে একটা পি মাইনাস 3 থাকলো, পি টেনে নিলাম থাকলো কিউ মাইনাস 2 কমন টানছি, 2 আসছে কমন আর কিউ কমন আসছে, তা থাকলো কি 2 আর কিউ কমন টানলাম থাকলো পি মাইনাস কমন টানলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, 3 2 6 3 থাকলো আর কিউ ছিল দুটা, একটা কিউ থাকলো। এবার দেখো পি মাইনাস 3q, পি মাইনাস 3q কমন টানলাম, পি মাইনাস 3q কমন টানলাম, থাকলো কি বলো, থাকছে আমার পি মাইনাস 2q, পি মাইনাস 2q কমন টানলাম। তাহলে উৎপাদক করে পেলাম আমি পি মাইনাস 3q আর পি মাইনাস 2q। এবার দেখো এই সংখ্যাটাকে হিসাব করে আমাকে বিয়োগ করে আমাকে কি মেলাতে হবে, কিউ মেলাতে হবে, কিউ এক্স এর আগে যেহেতু এক্স এর সহগ যদি কিউ মেলাতে হবে। তাহলে দেখো যদি আমি এই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করি, দেখো এটা থেকে 2p মাইনাস 2q থেকে p মাইনাস 2q থেকে যদি আমি p মাইনাস 3q বিয়োগ করি, তো p মাইনাস 2q প্লাস মাইনাস p মাইনাস প্লাস 3q, p b কাটলো, 3টা কিউ থেকে যদি 2টা কিউ বাদ দেওয়া যায় তাহলে থাকছে একটা কিউ, বড় জন্য প্লাস, বিপরীত জন্য তাহলে বড় থেকে ছোটটা বাদ দিতে হয়, বড় জন্য বসতে হয়, তাহলে কিউ পেলাম। তো দেখো এটা থেকে যদি আমি এটা বাদ দিই, বিয়োগ যদি করি তাহলে কি পাচ্ছি কিউ, তাহলে কিউ এর জায়গায় লিখবো আমি এটা মাইনাস এটা, তাহলে এক্স স্কোয়ার থাকলো মাইনাস, দেখো এক্স স্কোয়ার থাকলো মাইনাস, কিউ এর জায়গায় লিখবো পি মাইনাস 2q, এটা আগে ডান দিকটা আগে মাইনাস, এটা লিখবো পি মাইনাস 3q ইন্টু এক্স। দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে পাবো কিউ, কিউ এর সঙ্গে এক্স গুণ করলে কিউ এক্স মাইনাস ব্যাকে থাকলো পি মাইনাস 3q আর পি মাইনাস 2q। এবার দেখো এক্স স্কোয়ার থাকলো, আমি শুধুমাত্র দ্বিতীয় বারে তুলছি, প্লাস মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এক্স গুণ করলে কত হবে পি মাইনাস 2q ইন্টু এক্স, মাইনাস মাইনাসে হবে প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q আর পি মাইনাস 2q। এবার দেখো এখানে লক্ষ্য করো, এটা একটা পদ ধরলাম, এগুলো মিলে একটা পদ ধরলাম, এ পদে শুধুমাত্র এক্স কমন আসছে, দেখো দুটো পদ থেকে এক্স কমন আসছে, তাহলে থাকলো কি আমার, দেখো তো থাকছে একটা এক্স মাইনাস পি মাইনাস 2q, এখানে প্লাস দিলাম, এখানে দেখো পি মাইনাস 3q, এখানেও পি মাইনাস 3q, পি মাইনাস 3q কমন টানলাম,
পি মাইনাস থ্রি কিউ কমন টানলাম, তাহলে থাকলো কি বলো, এখানে থাকছে এক্স মাইনাস পি মাইনাস থ্রি কিউ টেনে এসে, তাহলে কি থাকলো পি মাইনাস টু কিউ। এবার দেখো এটা একটা আর এটা একটা, দুটোতেই কিন্তু দ্বিতীয় বন্ধনীর অংশটা একই আছে, এই অংশটা একই, তাহলে ওটা আবার কমন টেনে নিচ্ছি, এক্স এক্স মাইনাস পি মাইনাস টু কিউ কমন টানলাম, তাহলে থাকলো এখানে শুধুমাত্র এক্স, এখানে থাকছে প্লাস এটা, তাহলে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। এবার বন্ধনী তুলছি, এক্স থাকলো প্লাস মাইনাসে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস টু কিউ, এক্স থাকলো প্লাস পি মাইনাস থ্রি কিউ প্লাস পি মাইনাস থ্রি কিউ। এটা হলো আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে 9 নম্বর। 9 নম্বরটা বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। দেখো এই ভিতরের অংশটা আমি ফর্মুলা ফেলছি, দেখো 2 থাকলো, দ্বিতীয় বন্ধনী দিলাম, এটাকে মনে করলাম এ, এটাকে মনে করলাম বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা একটা হয়, আরেকটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। যদি আমি ভিতরে মাইনাস নিই তাহলে বাইরে হবে প্লাস, আর ভিতরে প্লাস নিলে বাইরে হবে মাইনাস। তাহলে আমার দেখো এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা নেব, তাহলে এ মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু, এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে 1 বাই এ। দেখো 2 থাকলো, এটাকে ভেঙে পেলাম, এটাকে ভাবলাম এ, এটাকে ভাবলাম বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার করলাম প্লাস টু, এ মানে এ, বি মানে 1 বাই এ থাকলো, এটা বাকিটি বসে দিলাম মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এবার দেখো 2 থাকলো, দ্বিতীয় বন্ধনী দিলাম, এখানে 2 কাটছে, তাহলে দেখো একটা লক্ষ্য করো, দ্বিতীয় বন্ধনী যদি আমি তুলি তো 2 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে কত হবে, দেখো এখানে কিন্তু পদ আছে দুটা, এটা একটা পদ প্লাস এটা একটা পদ, এখানে এ কেটে গেল, এই দুইটা এর সঙ্গে গুণ হলো প্লাস এই দুইটা দুইয়ের সঙ্গে গুণ, 2 দিয়ে কত হবে 4 মাইনাস থাকলো এটা এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এবার থাকলো এটা 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ, 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার থাকলো, এটা লিখছি মাইনাস এ মাইনাস 1 বাই এ, এখানে দেখো 7 আছে, এখানে আছে 4, অল্টারনেট সাইন থাকলে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়, তাহলে মাইনাস 3 পেলাম, বড় ছিল মাইনাস। এবার এই অংশটা আমরা ধরি এ মাইনাস 1 বাই এ সমান মনে করো এম ধরলাম, তাহলে এ মাইনাস 1 বাই এ সমান এম ধরলাম, তাহলে আমরা লিখতে পারি ধর ইকুয়াল টু এ 2 থাকলো, এটা মানে এম, তাহলে এম স্কোয়ার করে দিলাম মাইনাস এটা মানে হচ্ছে এম মাইনাস 3। এবার দেখো আগে যদি কোনো সংখ্যা থাকে গুণ করতে হয়, 3 দিয়ে কত পেলাম 6, তো দেখো 3 2 এ 6, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, মানে এম এর আগে কত আছে 1 আছে, যেহেতু বিয়োগ আছে এখানে, এই ধ্রুবক পদটার আগে মানে লাস্টের পদটার আগে যে সব সাইন থাকবে, প্লাস থাকলে প্লাস করে আমাকে এই সংখ্যাটা মেলাতে হবে এখানকার সংখ্যাটা, আর ম্যাথস থাকলে ম্যাথস করে, এখানে ম্যাথস আছে বলে ম্যাথস করে মেলালাম, 3 2 এ 6, 3 থেকে 2 বাদলে কত হবে আবার 1, তাই দেখো 2 থাকলো, এম স্কোয়ার থাকলো মাইনাস এখানে করলাম 3 মাইনাস 2, 3 থেকে 2 বাদলে 1 আর এম থাকলো, দেখো 3 থেকে 2 বাদলে 1 পাবো, 1 মাইনাস 1কে এম দিয়ে গুণ করলে এম একে এম মাইনাস 3, এবার 2 এম স্কোয়ার থেকে গেল প্লাস মাইনাস 3 সঙ্গে এম করলে 3m মাইনাস মাইনাসে প্লাস 2m মাইনাস 3, এখান থেকে আর এখান থেকে দেখো এখান থেকে আমি m কমন টানছি শুধুমাত্র, তাহলে m যদি কমন টানি আমি 2m থাকলো মাইনাস 3 প্লাস দেখো 2 থাকছে, দুটো এর মধ্যে একটা n নিয়েছি, একটা m থাকলো মাইনাস 3 থাকলো প্লাস এখান থেকে কিছু কমন আসছে তাহলে 1 নেব কমন, তাহলে 2m মাইনাস 3। এবার দেখো
ইকুয়াল টু এখানেও 2m - 3 এখানেও 2m - 3 তাহলে 2m - 3 কমন নিলাম, বাঁচলো কি m, বাঁচলো কি 1, তাহলে m প্লাস 1। এবার এখানে m এর মানটা আমরা বসাবো। তো দেখো সমান সমান 2 ইন্টু m এর মান ছিল a মাইনাস 1/a, দেখো 2 ইন্টু m এর মানটা বসিয়ে দিলাম -3, এটা একটা। আরেকটা হচ্ছে m প্লাস 1, m মানে হচ্ছে a মাইনাস 1/a প্লাস 1। এবার দেখো দুই দিয়ে গুণ করলে হবে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি আমি, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দেখো 2 দিয়ে গুণ করলে হবে 2a মাইনাস 2/a মাইনাস 3 থাকলো। এটাকে যদি আমি বনে তুলি তাহলে থাকে a মাইনাস 1/a প্লাস 1। এবার দেখো একটু এটাকে আবার ভাঙা যায়, এটাকে আমরা আবার ভাঙবো কিভাবে দেখো, 2a থাকলো, আচ্ছা আমি রাফে ভাঙছি, 2a মাইনাস 2/a মাইনাস 3। এটাকে করলাম কি আমি দেখো 2a থাকলো, 3টাকে করলাম মাঝখানে মাইনাস 2/a করলাম, 3টাকে করলাম মাঝখানে বাই 2a করলাম। দেখো এবার 2 দিয়ে কত হয় 4, 4 থেকে যদি আমি একবার দিয়ে কত হবে 4 1 4, 4 থেকে একবার দিলে কত হয় 3। তো আমি দেখো কি করছি 2a করলাম মাইনাস 4 মাইনাস 1, 4 থেকে একবার দিলে হবে 3 মাইনাস 2/a। এখানে এটা কমন টানতে পারতাম, আমি কমন টানলাম না, 2/a থাকলো প্লাস মাইনাস মাইনাস 4 মাইনাস প্লাস 1 মাইনাস 2/a। দেখো -4 থেকে যদি একবার দেওয়া যায় তাহলে কত হবে -3। এবার এখান থেকে আর এখান থেকে কমন টানছে 2 যদি কমন টানে আমি তাহলে a থাকলো -2 থাকলো প্লাস এখান থেকে এমনি আমি 1/a কমন টানছি। দেখো এখানে যেহেতু নিচে a আছে ওই জন্য আমি 1/a কমন টানলাম। এবার লক্ষ্য করো এখানে 1 আছে শুধুমাত্র, তাহলে a আমি টেনেছি নিচ থেকে, কিন্তু এখানে নিচে a নেই, তাহলে আমি একটা উপরে a নিলাম। দেখো তো যদি গুণ করি এটার সঙ্গে এটা গুণ করলে a কাটলে কি থাকবে 1 থাকবে, মাইনাস 2/a ছিল এটা কমন টেনেছি তাহলে থাকলো কি 2। লক্ষ্য করো যদি গুণ করি আবার 1/a এর সঙ্গে a গুণ করলে a কাটবে 1 থাকবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 2 1 2/a হবে। এবার এটা কমন টানছি, দেখো এটা একই রকম হয়ে গেল। এটা তোমরা মনে রাখবা যদি নিচ থেকে কমন টানা হয় উপরে যে না থাকে তাহলে ওই সংখ্যাটা উপরে নিয়ে নিবা। এখানে শুধুমাত্র 1 ছিল তো 1 এর সঙ্গে গুণ করলে 1 কে a মাইনাস 2 কমন টানলাম, তাহলে থাকলো 2 প্লাস 1/a। তাহলে এটাকে ভেঙে পেলাম আমরা a মাইনাস 2 আর পেলাম a মাইনাস 2 পেলাম আর পেলাম 2 প্লাস 1/a, বাকি থেকে গেল a মাইনাস 1/a প্লাস 1। এটা আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু পাশে তুলবে অবশ্যই। তারপরে লাস্ট কোশ্চেন 10 নম্বর। 10 নম্বরটা বলছে x স্কোয়ার মাইনাস x y স্কোয়ার প্লাস y মাইনাস x স্কোয়ার প্লাস x। আচ্ছা এখানে লক্ষ্য করো একটু এই অঙ্কে y কিন্তু আমাদের চলরাশি, y হচ্ছে আমাদের চলরাশি। এই y এর আগে দেখো y এর আগে কি আছে কোন সংখ্যা নেই, প্লাস 1 আছে শুধুমাত্র 1। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যাকে আমি হিসাব নিকাশ করে মানে বিয়োগ করে আমার কি মেলাতে হবে 1 মেলাতে হবে। তাহলে দেখো আমি কি করি, এখান থেকে আমি x কমন টানছি, x যদি কমন টানি থাকছে x স্কোয়ার ছিল একটা x কমন টানলাম একটা x থাকলো x মাইনাস 1 থাকছে, y স্কোয়ার থাকলো প্লাস y থাকলো মাইনাস এখান থেকেও x কমন টানলাম তাহলে x প্লাস 1 থাকছে। এবার দেখো আমি এই সংখ্যা দুটোকে গুণ করি, এই সংখ্যা দুটো যদি আমি গুণ করি তাহলে x ইন্টু x মাইনাস 1 ইন্টু x ইন্টু x প্লাস 1। দেখো
এই সংখ্যাটা মানে ওয়াই স্কোয়ারের আগে যে পদটা আছে, যে সংখ্যাটুকু আছে, যে সহগটা আছে ওয়াই স্কোয়ার সহগটা, আর এই সংখ্যাটা গুণ করলাম, এতে এই অংশটা গুণ করছি। গুণ করলে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এই অংশ যদি গুণ করে ফর্মুলা পড়তে দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার থাকলো ইন্টু এক্স স্কোয়ার থাকলো মাইনাস ওয়ান থাকলো। দেখো এবার লক্ষ্য করো একটু, যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার ওয়ান হচ্ছে। দেখো বিয়োগ করি আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করছি, মাইনাস দিলাম, এক্স স্কোয়ার থাকলো প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান মাইনাস কাটলে কী থাকবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিলাম, তো কী থাকলো ওয়ান। তাহলে ওয়াই এর আগে হচ্ছে ওয়ান, তাহলে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কী হবো ওয়ান। তাহলে দেখো কী লিখছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস, আর ওয়াই এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে যদি আমি বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি পাবো আমি ওয়ান পাবো, এখানে ওয়ান বসাবো আর ওয়াই থেকে গেল এই যে ওয়াইটা, বাকিটা বসিয়ে দিলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার থাকলো। এবার দেখো দ্বিতীয় বন্ধনী আমি তুলছি, তো প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটার সঙ্গে গুণ করি তো ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই থাকলো মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকলো। বাকিটা বসিয়ে দিলাম, এটা অংশটা বসিয়ে দিয়েছি। এই ওয়াইটা শুধুমাত্র এটার সঙ্গে গুণ করলাম একবার, এক্স স্কোয়ার হলো, আর ওয়াইটা এর সঙ্গে গুণ করলাম, এটা হলো। এবার দেখো এখানে কিন্তু চারটা পদ হয়ে গেছে, এটা এই অংশের একটাই পদ প্লাস এই অংশের একটা পদ মাইনাস এই অংশের একটা পদ মাইনাস এই অংশের একটা পদ। এই চারটা পদকে আমি দুটি পদ করলাম, এই দুটো মিলে একটা পদ করলাম, এই দুটো মিলে একটা পদ করলাম। এই দুটো পদের মধ্যে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই, এখানে ওয়াই, এক্স ওয়াই আমি কমন টানছি, এক্স ওয়াই কমন টানলাম। এক্স ওয়াই কমন টানার পর দেখো এক্স টেনে নিয়েছি ওয়াই টেনে নিয়েছি, তাহলে এখানে কি থাকলো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থাকলো, আর দুটো ওয়াই মধ্যে একটা ওয়াই টেনেছি একটা ওয়াই থাকলো, প্লাস এখান থেকে দেখো ওয়াই টেনেছি একটা এক্স টেনে, তাহলে একটা এক্স থাকলো, মাইনাস এই মাইনাসে দিলাম। এখানে দেখো এক্স প্লাস ওয়ান আছে, কিন্তু এখানেও কিন্তু আমরা এক্স প্লাস ওয়ান পাবো যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়ানকে এ প্লাস বি এ মাইনাস বি করি। দেখো তো এটাকে আমি রাফে ভেঙে দিলাম, মনে করো এক্স স্কোয়ার থাকলো আর ওয়ানকে করলাম ওয়ান স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে ওয়ানকে ওয়ান স্কোয়ার আমি করতে পারি, ওয়ানকে যদি ওয়ান স্কোয়ার করি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো এটা একটা পদ এটা একটা পদ, দুটো পদের মধ্যে কমন কি আসছে, এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কমন টানলাম, থাকলো কি দেখো এক্স প্লাস, এখানে যদি ভেঙে পেলাম এক্স প্লাস ওয়ানটা কমন টানলাম, থাকলো কি তাহলে বলো এক্স মাইনাস ওয়ান থাকলো, আর থাকছে আমার ওয়াই এক্স মাইনাস ওয়ান কমন টান এক্স প্লাস ওয়ান কমন টেনছি, এক্স মাইনাস ওয়ান থাকলো আর ওয়াই থাকলো, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে আমরা এ প্লাস বি পেলাম এ মাইনাস বি পেলাম, তো এ প্লাস বিটা কমন টেনেছি এ মাইনাস বি থাকলো ওয়াই থাকলো, মাইনাস কমন টানার জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, প্লাস হলো এখান থেকে এক্স প্লাস ওয়ান কমন টেনেছি তাহলে কি থাকলো এক্স থাকলো। এবার দেখো এই অংশটা এই অংশের মধ্যে ভিতরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে অংশটুকু আছে এখানে এক সেম আছে সেই অংশটুকু কমন টানছি, তাহলে দ্বিতীয় বন্ধনীর অংশ যদি কমন টানি এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই কমন প্লাস এক্স, এই অংশটা কমন টানলাম, থাকলো কি তাহলে এক্স ওয়াই থাকলো এটা, তো এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার আমি বন্ধনী তুলবো, এক্স দিয়ে গুণ করি, এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই, ওয়াই দিয়ে গুণ করলাম ওয়াই এককে এক্স দিয়ে গুণ করলো এক্স ওয়াই এককে ওয়াই প্লাস এক্স, এটা একটা এক্স ওয়াই থাকলো, বন্ধনী তুলছি প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়ান, এটা হলো আমাদের অ্যান্সার।